আসসালামু আলাইকুম। সবাইকে সিরাজি আইটিতে স্বাগতম। আমরা আজকে সফটওয়্যার নিয়ে যে ই-কমার্স এবং পজ ২ টা ইন্টিগ্রেটেড ভাবে যে অটোমেশন সফটওয়্যারটা আমাদের আছে, এই সফটওয়্যারটা সম্পর্কে আমরা একটা ওভারভিউ ভিডিও দেখব বা একটা ধারণা নিব। তো ফার্স্টে হচ্ছে আপনার যেই লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে আসলে এখানে একটা লগইন প্যানেল আসবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেটাকে আমরা বলতেছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে আপনার সফটওয়্যারের বা আপনার বিজনেসের যে বিষয়গুলা রানিং আছে বা মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরগুলো আছে এগুলো এক নজরে আপনি দেখতে পারবেন একটা মনিটর করার জন্য। যে সাপোজ আপনি বাইরে আছেন, আপনার বিজনেসের এখন কি অবস্থা, তো আজকে আপনার দুপুর ৩টা পর্যন্ত কি পরিমাণ সেল হইলো, ৩টার সময় আপনি ঢুকে ওইটা আপডেটেড যে এন্ট্রি এটা আপনি দেখতে পারবেন। তো এইখানে কি কি আছে, আপনার সেল আছে, সেলের ভিতরে কত পেইড হলো ডিউ থাকলো এটা দেখতে পারবেন, কি পরিমাণ পারচেজ হইলো আজকে তার ভিতরে কি পরিমাণ পেইড হইলো ডিউ আছে এটা দেখতে পারবেন, আপনার এক্সপেন্সেসগুলো দেখা যাবে, প্লাস হচ্ছে সেল রিটার্ন, আপনি যেটা বিক্রি করবেন ওইখান থেকে কোনো ফল্টি প্রোডাক্টের জন্য যদি এটা রিটার্ন আসে সেটার অ্যামাউন্ট দেখা যাবে। আর ওই ফল্টি প্রোডাক্টটা আপনি যখন যার কাছ থেকে কিনছিলেন তাকে যখন ব্যাক করবেন ওইটা আবার পারচেজ রিটার্নে দেখা যাবে। আর আপনি নির্দিষ্ট যে টাইম ফরম্যাট আছে এখানে যে প্যারামিটার আছে লাস্ট 7 ডেজ বা দিস মান্থ, এই 4টার ভিতরে যেটা সিলেক্ট করবেন ওই টাইম লিমিটের ভিতরে যেই পরিমাণ টাকাটা আপনি ডিউ রিসিভ করবেন, হইতে পারে আপনার বিজনেসটা 10 বছরের, তো সেই 10 বছরের বিজনেসে আপনার 1 কোটি টাকা ডিউ থাকতে পারে। তো সেই ডিউয়ের ভিতর থেকে গত 1 মাসে আপনি যে পরিমাণে কালেকশন করবেন সেই ডিটেলসটা এখানে দেখা যাবে। আপনার প্রফিট এখানে দেখতে পারবেন, স্যালারি দেখতে পারবেন। আর আমাদের পজ সম্পর্কে ইন ডিটেলস যে টিউটোরিয়াল আছে সেটা এখানে ক্লিক করলে আপনাকে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আর এই পজটার সাথে আমাদের ইন্টিগ্রেটেড ভাবে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এইটা। তো ওইখানে যে প্রোডাক্টগুলো আমি অ্যাড করছি ওই প্রোডাক্টগুলো এইখানে শো হচ্ছে। তো এইটা ব্র্যান্ডগুলো শো হচ্ছে, এখানে কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেইগুলো শো হচ্ছে, আর এখানে প্রোডাক্টসগুলো শো হচ্ছে। আর এখানে ক্যাটাগরি সেকশনে আসলে আপনার কি কি ক্যাটাগরি আছে সকল ডিটেলসগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, তো আমরা আবার সফটওয়্যারে ফেরত আসি। তো এই প্রোডাক্ট সেকশনে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করব। তো অ্যাড প্রোডাক্ট সেকশনে আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যে আমি সফটওয়্যারকে জানাচ্ছি আমি যেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসার জন্য কাজ করব সেই প্রোডাক্টগুলোর বৈশিষ্ট্য কী। আমাদের এটা একটা ইন জেনারেল সফটওয়্যার বা এসএএস ভিত্তিক সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ব্যবসায়ীরা এটা ব্যবহার করতেছেন। তো তাদের জন্য বিভিন্ন অপশন এখানে আছে। তো আপনার বিজনেসের জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ যদি আপনার প্রোডাক্টটা যারা ওষুধের বিজনেস করেন বা ফার্মেসি আছে তাদের জন্য হচ্ছে যে ব্যাচ নাম্বার এবং এক্সপায়ার ডেটটা প্রয়োজন হয়। আবার যারা হচ্ছে যে মোবাইল রিলেটেড বিজনেস করেন বা ল্যাপটপ রিলেটেড বিজনেস করেন, তো সেখানে তাদের আইএমইআই বা সিরিয়াল নাম্বার প্রয়োজন হয়। আর ভ্যারিয়েন্টটা যে কোনো বিজনেসের জন্যই প্রয়োজন হতে পারে। আর হচ্ছে যাদের বিভিন্ন ব্যাচ আছে অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চ আছে, যে একটা বিজনেসের জন্য 3টা 4টা ব্রাঞ্চ আছে, তো উনি চাইলে এখানে আলাদা আলাদা ব্রাঞ্চে এই ডিটেলসগুলো প্রাইসটা হচ্ছে আলাদা আলাদা করে দিতে পারবে। তো আমরা হচ্ছে এইখানে প্রোডাক্টগুলো অ্যাড করব। তো এখানে 4 ধরনের প্রোডাক্ট আছে। সাপোজ এটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, যেটা আপনার নর্মাল রিটেইল প্রোডাক্ট বলা হয়, যে আমি একটা প্রাণ জুস এটা হচ্ছে 30 টাকা দিয়ে পারচেস করে 40 টাকায় বিক্রি করলাম। তো এইটা হইতেছে নর্মাল যে স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলো এইটা। আর একটা হচ্ছে কম্বো প্রোডাক্ট আছে। কম্বো প্রোডাক্টটা কি, যে আমার বিভিন্ন কাপলদের জন্য বা কোনো একটা উদ্দেশ্যে আপনার হইতেছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে করে আপনি সেল করবেন। সেটা শাড়ি হইতে পারে, শাড়ি, পাঞ্জাবি, পারফিউম, তারপর হচ্ছে তসবি, জায়নামাজ, বোরকা, তারপরে টুপি, আতর, এইগুলা যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো একসাথে একটা সেট হবে। তো এই রকম সেটগুলোকে আমরা কম্বো বলছি। আর ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যারা আপনার হচ্ছে সাবস্ক্রিপশন বেসড যদি কোনো বিজনেস থাকে সেইটা। আর আরেকটা হচ্ছে সার্ভিস। সার্ভিস হচ্ছে যারা মোবাইল সার্ভিসিং করেন বা ল্যাপটপ সার্ভিসিং করেন, অথবা হচ্ছে যে আপনার যেই চুল কাটার যে সেলুনগুলো আছে, তো সেলুনে ওইটা সার্ভিস হয়। তো এই যে সার্ভিস টাইপ প্রোডাক্টগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেকশন গেল। তারপরে আপনি যে প্রোডাক্টটা অ্যাড করলেন ওই প্রোডাক্টের বারকোড আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। সাপোজ আমি একটা এখানে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে একটা বারকোড দেখাই। এরকম একটা বারকোড প্রিন্ট হবে এবং পরবর্তীতে আপনি এটা স্ক্যান করে সেল করতে পারবেন। তো এটার পরে হচ্ছে যে আমরা প্রোডাক্টটা অ্যাড করলাম। প্রোডাক্ট অ্যাড করার পরে তারপরে এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা কি, সেটা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট ড্যামেজ হইলো বা আপনি আপনার ইনভেন্টরির সাথে আপনার ডিরেক্ট যে সফটওয়্যারের যে স্টক এটা মিল পাচ্ছেন না, 1 পিস 2 পিস এটা দেখা গেলো ড্যামেজ হয়ে গেছে, কিংবা কোনো একটা কারণে ওটা হচ্ছে যে আপনি অমিল দেখছেন, তখন এটা অ্যাডজাস্ট করে আপনি ইনভেন্টরির সাথে আপনার রিয়েল লাইফটা মিলাই দিতে পারবেন।
আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টটা অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করার পরে ওটা তো আমরা পারচেস করবো, তার কারণ আমরা তো প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে শুধুমাত্র সফটওয়্যারকে জানাইছি যে যে ডিটেলসগুলো, অর্থাৎ ওটার বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র জানাইছি। তো তারপরে আমরা পারচেস করবো অ্যাড পারচেজে। অ্যাড পারচেস থেকে হচ্ছে আমার কোন সাপ্লায়ার থেকে পারচেস করতেছি, কোন ব্রাঞ্চের জন্য করতেছি, কোন প্রোডাক্ট করতেছি এবং ওই প্রোডাক্টটা কী পরিমাণে করতেছি, ওইটা যদি আইএমইআই নাম্বার থাকে তাহলে এরকম আইএমইআই নাম্বার সহ আপনাকে পারচেস করতে হবে। স্ক্যানার থাকলে আইএমইআই নাম্বারটা স্ক্যান করলে এখানে অটোমেটিক বসে যাবে, তারপরে এখানে আপডেট করে দিলেই আপনার হচ্ছে পারচেস করে ফেলতে পারবেন। আচ্ছা, তো পারচেস করার পরে তারপরে আমরা কি করব, সেল করব। তো সেল করতে গেলে এইখানে হচ্ছে যে আপনার যেই যে বিলারটা থাকবে, মানে কে হচ্ছে এটা সেল করতেছে তার ডিটেলস থাকবে, তারপরে কোন কাস্টমারের কাছে সেল করতেছেন কাস্টমারের ডিটেলস থাকবে। যদি নতুন কাস্টমার হয় তাহলে প্লাস চিহ্ন দিয়ে এখানে নাম এবং ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন সেই কাস্টমারটা। তারপরে আমি হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে এখানে সিলেক্ট করব, করে এই যে এটা যেমন হচ্ছে 10 প্যাক একটা কম্বো, তো এটা 999 টাকা প্রাইস। আমি এখানে চাইলে ভ্যাট দিতে পারবো, ভ্যাট বা ট্যাক্স দিতে পারবো, এটা অ্যাপ্লাই করতে পারবো। প্লাস হচ্ছে এটার সাথে আমি শিপিং কস্ট থাকলে শিপিং কস্ট দিতে পারবো। সাপোজ এটা আমার 120 টাকা শিপিং কস্ট, তো এটা সহ আমার এখানে টোটালটা অ্যাড হয়ে যাবে। তারপরে আমি এখানে ক্যাশে ক্লিক করে আমার মাল্টিপল যদি অ্যাকাউন্ট থাকে, বিকাশ, নগদ বা ব্যাংক, তো আমি কোনটাতে পেমেন্ট নিচ্ছি সেটা করে এখানে সাবমিট করে দিলে আপনার সেলটা হয়ে যাবে। এবং সাপোজ এটা উনি ডিউতে সেল করবেন সেটাও পসিবল, যে সে আংশিক পেমেন্ট করলো, আর যদি জিরো হয় জিরো দিয়েও পেমেন্ট করা যাবে। সাবমিট দিলে এটা সেল হয়ে যাবে, তারপরে এই যে ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার সেলের অপশনটা গেল। তো সেল করার পরে যে ডিউগুলো থাকবে ওইগুলো আবার পেমেন্ট নেব আমরা। তা তারপরে হচ্ছে আমরা পেমেন্ট অপশন। পেমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যে আপনার যাদের কাছ থেকে আপনি মালগুলো কিনলেন তাদেরকে যদি ডিউ থাকে তাহলে তার ওই ডিউগুলো আপনাকে এখানে শো করবে এবং ওই ডিউয়ের টাকাটা আপনাকে এইখান থেকে আপনি পরিশোধ করতে পারবেন। আর একটা হচ্ছে যে কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিল, তারা যদি আপনাকে কোনো টাকা ডিউ রেখে যায় তাহলে ওই ডিউটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো এই যে ডিউর ডিটেলস এখানে চলে আসবে, কোন দিন কোন সেলের জন্য কত টাকা ডিউ, অ্যামাউন্টটা এখানে দেখাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার এক্সপেন্স সেকশন আছে, যে আপনার যে আনুষঙ্গিক যে খরচগুলো হয় ওই খরচগুলো আপনি নাস্তা রিলেটেড হইতে পারে, কিংবা হচ্ছে এটা আপনার ভ্যান ভাড়া হইতে পারে, ট্রান্সপোর্ট কস্টিং, প্লাস হচ্ছে এটা আপনার বাসা ভাড়া, দোকান ভাড়া হইতে পারে, কারেন্ট বিল হইতে পারে, ইন্টারনেট বিল হইতে পারে, বা আপ্যায়ন করলেন একটা কাস্টমার আসলে, এই যাবতীয় বিষয়গুলো আপনি হচ্ছে এক্সপেন্সের ভিতরে ক্যাটাগরি ক্রিয়েট করে রাখবেন যে আমি কোন কোন ক্যাটাগরিতে খরচ হয় আমার। তারপরে এই অ্যাড এক্সপেন্সে ক্লিক করে এখানে ক্যাটাগরিগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন। সেই ক্যাটাগরিটার জন্য আপনি ডেট এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ব্রাঞ্চ সিলেক্ট করবেন, কত টাকা খরচ হচ্ছে, আর ওই টাকাটা আপনি কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন, কোনো নোট থাকলে দিয়ে সাবমিট করে থাকলে এটা আপনার এক্সপেন্স হয়ে যাবে। তো এই এক্সপেন্সটা যে আমাদের হইলো এটা আবার ড্যাশবোর্ডে আপনাকে শো করবে যে আজকে আমি 50 টাকা এক্সপেন্স করছি সেইটা। আচ্ছা, তারপরে হচ্ছে কোটেশন। কোটেশন হচ্ছে টেন্ডারের জন্য আপনার ব্যবহার হয়, যে আপনি যদি কোনো একটা কোম্পানিকে একটা দেখো লার্জ আপনি অর্ডার পাচ্ছেন, তো তাদেরকে একটা কোটেশন দিচ্ছেন যে আমি আপনাকে 10,000 প্রোডাক্ট এই রেটে দিতে পারবো, সেটা ব্যবহার করতে পারবেন এটা। আর ট্রান্সফার হচ্ছে মাল্টিপল, আপনার যদি ব্রাঞ্চ থাকে তাহলে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনি স্টকটা ট্রান্সফার করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই, এই যে এইখানে কোন ব্রাঞ্চ থেকে আপনি কোন ব্রাঞ্চে পাঠাচ্ছেন আর কোন প্রোডাক্টটা পাঠাচ্ছেন এটা এখান থেকে বলে দিলে আপনি এখানে অ্যামাউন্ট সহ দিতে পারবেন। সাপোজ 5 পিস দিচ্ছি, সেটার কত টাকা সেটা সহ এখানে যাবে, আর এটার একটা ইনভয়েসও ক্রিয়েট হবে। তারপরে হচ্ছে রিটার্ন। রিটার্ন হচ্ছে আপনি যে সেল বা পারচেসগুলো করলেন, আমরা ড্যাশবোর্ডে যে রিটার্নের অপশনটা দেখছি এখানে সেল রিটার্ন, এখানে যে সেল রিটার্ন দেখছি, পারচেস রিটার্ন দেখছি, এই বিষয়গুলো হচ্ছে এই যে যখন আপনি রিটার্নটা ইউজ করবেন তো ওই রিটার্নটার জন্য ওইখানে এন্ট্রি হবে। আর এই রিটার্ন করলে এই রিটার্নের একটা লিস্ট থাকবে এবং রিটার্ন করার পরে এটার একটা ইনভয়েসও ক্রিয়েট হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং সেকশনের ভিতরে কি, যে এইখানে আপনার যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো থাকবে এটা আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। তো আপনার যদি নতুন কোনো অ্যাকাউন্ট প্রয়োজন হয় আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বার, নেম এবং ইনিশিয়াল ব্যালেন্স দিয়ে সাবমিট করে দিতে পারেন। তো এইটা হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টিং যে সিস্টেমটা আছে সেটা মেনটেন করার জন্য। এমন না যে এখানে আপনি বিকাশে টাকা নিলে এটা অরিজিনালি আপনার রিয়েল লাইফে টাকাটা ইন হচ্ছে, জাস্ট আপনি মেনটেন করবেন আপনার হিসাবটা সেই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আপনি এই যেটুকুনো অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে ওই অ্যাকাউন্টের যে আপনার হচ্ছে ডিটেলস, এটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পারবেন ক্যাশ স্টেটমেন্ট। তো বিকাশে আমার নেওয়া হয় নাই, এটাতে নেওয়া হয়েছে। তো আমার এখানে যে এক্সপেন্স হয়েছে, পারচেস হয়েছে, সেল হয়েছে, এইগুলোর ডিটেলস আমি দেখবো যে এই টাকাটা আমার এখন যে আপডেটেড ব্যালেন্সটা আছে এটা কি কি ট্রানজ্যাকশন করার পরে আসলো।
আচ্ছা, এরপর হচ্ছে সিআরএম সেকশন আছে আমাদের। সিআরএম সেকশনের ভিতরে আপনি যে বুস্টিং করবেন, আপনার প্রোডাক্ট রিলেটেড যে বুস্টিংগুলো করবেন, এটা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হইতে পারে। তো এই বা যে কোনো রেফারেন্স থেকে আপনার লিডগুলো আসতে পারে, ওই লিডগুলোকে আপনি এইটা দিয়ে ব্যবহার করে হচ্ছে যে ম্যানেজ করতে পারবেন। আমি জাস্ট আপনাকে বিষয়টা বললাম, পরবর্তীতে ইন ডিটেলসে আমাদের সফটওয়্যারটা নিয়ে যখন সেশন হবে সেটা আপনি দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে এসএমএস মার্কেটিং। এসএমএস মার্কেটিং হচ্ছে বিভিন্ন এসএমএস প্রোভাইডার আছে, যেমন বাল্ক এসএমএস বিডি। ওইখান থেকে আপনি সফটওয়্যার কিনলে আমাদেরকে এপিআই ডিটেলস দিলে আমরা হচ্ছে এইটার সাথে ইন্টিগ্রেট করে দিতে পারবো। তখন এইখান থেকেই আপনি হচ্ছে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। তো কীভাবে মেসেজ পাঠানো যাবে আমি যদি একটু দেখাই। তো আমি আরেকটাতে যেখানে ই কমার্স সরি আপনার হচ্ছে মেসেজটা ইন্টিগ্রেট করা আছে, আমি ওইখানে যে আপনাকে একটু দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে কোন কোন ক্ষেত্রে আমরা মেসেজিংটা ব্যবহার করতে পারবো। এই যে আমাদের এপিআই সেটিংসের ভিতরে এই যে এসএমএস সেটিংস আছে, এখানে আমি যখন ইন্টিগ্রেট করব তখন এখানে বেশ কিছু অপশন থাকবে, যে কনফার্ম পজ অর্ডার, অর্থাৎ পজে কোনো অর্ডার কনফার্ম হলে একটা এসএমএস যাবে, ই কমার্স থেকে কোনো একটা পেমেন্ট সাকসেস হলে সেটা যাবে, কুরিয়ারের ইনফরমেশন যদি পাঠাইতে চান সেটা যাবে, আর কোনো ডিউ পেমেন্ট থাকলে এটা নোটিফাই করতে পারবেন মেসেজ আকারে। তো এইগুলাতে হচ্ছে আপনার এসএমএস এর বিষয়টা কাজে লাগে। তো আমরা আগের জায়গায় চলে যাই। আচ্ছা, এসএমএস এর পরে তারপরে হচ্ছে এটা এইচআরএম। এইচআরএম এর ভিতরে আপনি আপনার যে এমপ্লয়ি যারা আছে তাদেরকে আপনি ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে যে কি পরিমাণ হচ্ছে আপনি এমপ্লয়ি কোন কোন সেকশনে বা কোন কোন ডিপার্টমেন্টে অ্যাড করতেছেন সেগুলো এখানে করা যাবে। প্লাস ওনাদেরকে দেওয়ার সময় ওনাদের জন্য এখানে একটা ইউজারও আপনি ক্রিয়েট করে দিতে পারবেন এবং তাদেরকে রোল অ্যাসাইন করে দিতে পারবেন। সাপোজ সেলস এক্সিকিউটিভ হিসেবে সে অ্যাড হচ্ছে কোন ব্রাঞ্চের জন্য এবং সে কোনটা থেকে তার বিলারটা হবে, বা সে যদি সেল করে তাহলে কোন ইয়া থেকে অ্যাকাউন্ট থেকে তার সেলগুলো এন্ট্রি হবে, ওই ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে। আর ইউজার নেম পাসওয়ার্ড যেটা আপনি দিবেন ওইটা দিয়েই সে লগ ইন করতে পারবে। তারপর ওনাদেরকে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, বেতন দিতে পারবেন এটা ব্যবহার করে। আচ্ছা, তারপর হচ্ছে পিপল সেকশনের ভেতরে আপনার কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। দেখবেন যে আমরা যে সেল এখানে সেল দেখাইলাম ওখানে কিন্তু কাস্টমার অ্যাড করা যাচ্ছে, বাট এগুলো হচ্ছে নিউ কাস্টমার। সাপোজ আপনার হচ্ছে কোনো একটা বিজনেসে আপনি 5 বছর ধরে বিজনেস করেন কিন্তু এখন আমাদের সফটওয়্যারটা নিচ্ছেন, তো এক্সিস্টিং অনেক কাস্টমার কাছে আপনি টাকা পেতে পারেন বা সাপ্লায়ার আপনার কাছে টাকা পেতে পারে, তাহলে তাদেরকে আপনি কাস্টমার অ্যাড করে জাস্ট এখানে প্রিভিয়াস ডিউ বলে একটা অপশন থাকবে, এই প্রিভিয়াস ডিউর অপশনে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে দিবেন সফটওয়্যার ওটা মনে রাখবে যে এই ব্যক্তির কাছে এত টাকা পাওয়া যাবে কত তারিখের আগে, যেদিনকে তাকে অ্যাড করতেছেন সেই তারিখের আগে, তাহলে ওই ডিটেলসটা সে সেভ রাখবে। সাপ্লায়ারের ক্ষেত্রেও সেম। এবং আপনি এই যে কাস্টমারগুলো আছে তাদের হচ্ছে লেজার দেখতে পারবেন। লেজারে ক্লিক করলে আপনি হচ্ছে লেজার দেখতে পারবেন যে তার কী কী হিস্ট্রি আছে, সে কবে পারচেস করছে, কবে সেল করছে, পেমেন্ট কবে করছে, রিটার্ন কবে করছে, কী পরিমাণ টাকা, সকল ডিটেলস এখানে দেখা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমাদের রিপোর্ট সেকশন। রিপোর্ট সেকশনের ভিতরে আমাদের ওভারঅল রিপোর্ট যেটা আছে এটাতে আপনি আপনার প্রফিটগুলো ক্যালকুলেট হয়ে দেখতে পারবেন কত টাকা কি প্রফিট, এখানে একসাথে যোগ করে দেখায়, এখানে ডিটেলসে দেখায়। তারপরে আমাদের আরও অনেকগুলো রিপোর্ট আছে, ক্যাশ ফ্লো রিপোর্ট, প্রোডাক্ট রিপোর্ট, ইনভেন্টরি রিপোর্ট। ইনভেন্টরি রিপোর্ট হচ্ছে এখন আপনার কী পরিমাণ প্রোডাক্ট আছে সেটার একটা ভ্যালু দেখাবে এবং কোনটা কী প্রোডাক্ট কী পরিমাণ এখন স্টক আছে, কবে পারচেস করছেন, সেটার কস্টিং কত, টোটাল কত টাকা পারচেস করছেন, সকল ডিটেলস এখানে থাকবে। আচ্ছা, রিপোর্ট সেকশনের ভিতরে আরও বেশ কিছু আছে, কাস্টমারের ডিউ রিপোর্ট আছে, তারপরে হচ্ছে পেমেন্ট রিপোর্ট আছে, ব্রাঞ্চের রিপোর্ট আছে, ইউজার রিপোর্ট আছে। সাপোজ আপনি মাল্টিপল ইউজার ক্রিয়েট করলেন, তো ইউজারের জন্য আপনি আলাদা করে এখানে ডিটেলস দেখতে পারবেন যে সে কী সেল করলো, পারচেস করলো। এবং এই ইউজারগুলোকে আপনি যে এই যে এমপ্লয়ি যাদেরকে ক্রিয়েট করে দিলেন তাদের আবার আপনি কি রোল পারমিশন অ্যাক্সেস করে দিতে পারবেন। কীরকম? সাপোজ সেলস এক্সিকিউটিভ আমি একজন অ্যাড করছি, এখান থেকে চেঞ্জ পারমিশন করে সে কী কী অ্যাক্সেস পাবে এই সফটওয়্যারে আমি সেইগুলো জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলে ওই পারচেজের ডিটেল সরি ওই কী কী অ্যাক্সেস সে পাবে সেটা আমি এখান থেকে লিমিট করে দিতে পারবো এবং এর বাইরে সে পাবে না। আচ্ছা, তারপরে এখানে এই যে ব্যাকআপ ডাটাবেজের একটা অপশন আছে, যে আপনি যে প্রতিদিন যে কাজগুলো করতেছেন, সাপোজ এখন আমি যদি ব্যাকআপ ডাটাবেজ এটা ক্লিক করি তাহলে এই সফটওয়্যারটা যেদিন রেজিস্টার হয়েছে সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত সকল ডাটাগুলো একটা এসকিউএল ফাইল ডাউনলোড হয় আর কি, জিপ ফাইল হিসেবে। এটা ডাটাবেজ ওপেন করার যে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যার দিয়ে আপনি ওপেন করতে পারবেন। আর এপিআই সেটিংসের ভিতরে আপনি এসএমএস আমাদের অ্যাড করতে পারবেন, কুরিয়ারের জন্য অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনি পারবেন বলতে আপনি আমাদেরকে ডিটেলসটা দিবেন, আমরা এটা ইন্টিগ্রেট করে দিব। তারপরে ফ্রড চেকিং এপিআই এটা করতে পারবেন। তারপর হচ্ছে কাস্টম ডোমেইন করতে পারবেন। তারপরে ওই যে আপনার কুরিয়ারের যে
ওয়েব হুক সেটিংস করলে ওই আপডেটগুলো অটোমেটিক্যালি এখানে আপনি দেখতে পারবেন যে এখন কোন জায়গায় আছে বা কি হচ্ছে যে স্ট্যাটাসে আছে আপনার কুরিয়ারে। তো এইটাই ওভারঅল। আর ই কমার্স নিয়ে যেটা, সেটা হচ্ছে ই কমার্সে এই প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন। এটা সাজানোর জন্য আমাদের এখানে ই কমার্স একটা অপশন আছে। তো এইখানে আপনার স্লাইডারের ভিতরে আপনি আপনার এই যে এইখানে আমি যে 3টা স্লাইড হচ্ছে এই ডিটেলসগুলো দেখতে পারবো। তারপরে এখানে 2টা ব্যানার দিতে পারবো। তো এখানে আমার যে অফার্সগুলো থাকবে, কাস্টমার এসে প্রথমে ঢুকলেই অ্যাজ এ মোবাইল ভিউ দেখলেও এইখানে হচ্ছে সে প্রথমে এই যে এইগুলা দেখতে পারবে। তো এইখানে আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা কাজে লাগাইতে পারি। তো এই ডিটেলসগুলো থাকবে। তারপর হচ্ছে ই কমার্সের ভিতরে আরও কিছু কিছু বিষয় আছে, আপনার মেনু, কালেকশন, পেজেস, তারপরে হচ্ছে যে এখানে আপনার পেমেন্ট গেটওয়ে, শিপিং চার্জেস, এইগুলো সব দিতে পারবেন। তারপরে আপনার থেম আপনি করতে পারবেন, যে এখানে আপনার হচ্ছে ডিটেলসটা দেওয়া যায়, যে এখানে আইকন, লোগো, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার। তারপরে হচ্ছে এখানে থিম কালারটা আপনি এখানে চুজ করে দিতে পারবেন কোনটা দিতে চাচ্ছেন, সেকেন্ডারি একটা কালার দিতে পারবেন। তারপরে এই যে এই বিষয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য আপনার এখানে দেওয়া দেওয়া হয়েছে। এটা দিলে আপনার এই যে আমি যদি এখানে আসি দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে, তো এটা এইভাবে করে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করা যাবে। তারপরে হচ্ছে এখানে ফুটার সেকশন আছে, এখানে আপনি আপনার কোম্পানির ডিটেলসগুলো দিতে পারবেন। তো এইভাবে করেই আপনার ওভারঅল আমাদের সিস্টেমটা সাজানো। এবং এইখানে যে প্রোডাক্টগুলো আপনি দেখতেছেন, এই প্রোডাক্টগুলো কিন্তু আমার ব্যাক এন্ডে যে এইখানে প্রোডাক্ট লিস্টে আছে, আমি কিন্তু এটার জন্য আলাদা করে কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই। এইখানে যে প্রোডাক্টগুলো অ্যাড করছি ছবি সহ, ওই প্রোডাক্টগুলোই ওইখানে অ্যাভেলেবেল আছে, আমি শুধু সাজিয়ে দিয়েছি যে কোন প্রোডাক্টগুলো দেখাবো, কিভাবে দেখাবো। ঠিক আছে? তো এই যেহেতু এটা আমাদের ইন্টিগ্রেটেড একটা সিস্টেম, আপনার সব কিছু হচ্ছে কন্ট্রোল করবেন এক জায়গা থেকেই, বাট সেটার ফলাফল দেখতে পারবেন 2 জায়গায়। তো এইটাই ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। এরপরও আমাদের যে পরবর্তী যে মিটিংগুলো আপনাদের সাথে আমাদের হবে, সেখানে আরও ইন ডিটেলসে আপনি জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।